আল্লাহর বান্দাগণ, কে আছেন আমাদের মাঝে যাকে গ্রীষ্মের তাপদাহ কষ্ট দিচ্ছে না? আমাদের মাঝে কার মুখমণ্ডল সূর্যের শিখা ঝলসে দিচ্ছে না? আমাদের প্রত্যেকেই তো কম বেশি গরমের তাপ অনুভব করছি। এটি তো গ্রীষ্মের সেই উপদেশ যার দ্বারা আল্লাহ বান্দাদেরকে হাসরের ময়দানের গরম ও জাহান্নামের শাস্তির কথা স্মরণ করিয়ে দেন। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিবসে সূর্যকে সৃষ্টিজীবের এত নিকটবর্তী করে দেওয়া হবে যে এক পর্যায়ে তা ১ মাইল দূরত্বে থাকবে। সুলাইমান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আসলেই বুঝতে পারি না তিনি ১ মাইল শব্দ দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এটি ভূমির দূরত্ব নাকি চোখে সুরমা দেওয়ার কাঠি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সময় লোকেরা তাদের আমলের পরিমাণ অনুযায়ী ঘামের মধ্যে নিমজ্জিত হবে। কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আবার কাউকে ঘাম লাগাম পরিয়ে দিবে। এই কথা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা মুখের দিকে ইঙ্গিত করলেন। হে মুসলিমগণ, গরমের প্রচণ্ডতা আল্লাহর সেই নিদর্শনের অন্তর্ভুক্ত যা তিনি ভীতি প্রদর্শন, স্মরণ, উপদেশ ও শিক্ষা হিসেবে বান্দাদের কাছে প্রেরণ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা, আমি শুধুমাত্র ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন সমূহ প্রেরণ করি। আবু হুরায়রা